আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে জমজমাট হয়ে উঠেছে ফুল বাজার। ফুলের রাজধানী যশোরের গদখালির চাষিরা গত 3 দিন ফুলের বেশ ভালো দাম পেয়েছেন। যদিও শহরের দোকানগুলোতে এবছর আগের তুলনায় বেচাকেনা কিছুটা কম। মাতৃভাষা দিবস সামনে রেখে গাঁদা ফুল প্রতি হাজার বিক্রি হয়েছে 800 থেকে 1300 টাকা, জারবেরা 7 থেকে 8 টাকা পিস, চন্দ্রমল্লিকা 2 থেকে 3 টাকা করে। এদিকে সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে ফুল পরিচর্যায় ব্যস্ত কৃষক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে বেড়েছে সেখানকার ফুলের চাহিদা। দর্শক, ফুলের বাজারের আরো খবর জানাতে সাভার ও যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সাভারে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারে কি পরিমাণ ফুল চাষ হয়েছে, বেচা বিক্রি কেমন, বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে সাভারের সবচেয়ে জনপ্রিয় যে গ্রাম গোলাপ গ্রাম। সেই গোলাপ গ্রামে কিন্তু যে গোলাপ ফুলের যে চাষ, সেই গোলাপ চাষ কিন্তু এখন লাভজনক এবং এই গ্রামে কিন্তু যে প্রচুর ফুল ফুটেছে সেটা উপভোগ করতে কিন্তু রাজধানীর আশেপাশে অসংখ্য পর্যটকরা কিন্তু দেখতে এসেছে। যেহেতু কালকে মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, সেই দিবসকে ঘিরে কৃষকরা কিন্তু পুরোপুরি এই গোলাপের যে বাগান সেটা কিন্তু আসলে পরিচর্যা করে প্রস্তুত রেখেছে। একই সঙ্গে কিন্তু তারা দামও বেশ ভালো পাচ্ছে, যেহেতু এই দিবসকে ঘিরে কিন্তু তারা বলছে যে 50 কোটি টাকা তারা এখান থেকে আয় করবে বলা হচ্ছে। যেহেতু গোলাপ গ্রামে কিন্তু শুধু গোলাপই না, জারবেরা রয়েছে, এছাড়াও গ্লাডুলাস রয়েছে, এই গোলাপ ফুল তো রয়েছে, এরই মধ্যে কিন্তু ফুলের কিন্তু ব্যাপক উৎপাদন হচ্ছে। সঙ্গে এবার যেহেতু মাটি ভালো এবং এই গোলাপ গ্রামের কিন্তু যে নজর কাড়া যে সৌন্দর্য, সেটা কিন্তু আসলে দেখে তারা মুগ্ধ হচ্ছে এবং এই সৌন্দর্য উপভোগ করতে কিন্তু রাজধানীর আশেপাশে বিভিন্ন নানা প্রান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছে। যেহেতু ফুলপ্রেমীরা ফুল এখান থেকে ফুল কিনে নিয়ে যাচ্ছে, একই সঙ্গে উপভোগ করছে এবং এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যদি একটু ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে প্রিয়জনকে ফুল দিতেও কিন্তু দেখা যাচ্ছে যে পুরা প্রিয়জনরাও কিন্তু এখান থেকে তারা ছবি তুলছে এবং মোবাইল দিয়ে কিন্তু ছবি তুলছে এবং একই সঙ্গে কিন্তু সেই এখান থেকে ফুল সংগ্রহ করছে, যেহেতু ভিডিও করছে এবং এখানে এসে কিন্তু তাদের সাথে কথা বলেছি, তারা অনেক সন্তোষ প্রকাশ করেছে। যেহেতু গোলাপ গ্রামে ঘুরতে এসেছে, একই সঙ্গে গোলাপ এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু যে সৌন্দর্য উপভোগ করছে এবং তারা কিন্তু আসলে মুগ্ধ, এই ফুল দেখে অনেকেই মুগ্ধ যে প্রকৃতির কাছাকাছি। আর মাতৃভাষা দিবসকে ঘিরে যে ফুল চাষিরা ফুল উৎপাদন করছে, এখান থেকেই কিন্তু যেহেতু ফুল কিনে নিয়ে যাচ্ছে এবং ফুলের চাহিদা এখন কিন্তু রয়েছে প্রচুর। একই সঙ্গে যে এখানকার কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবছরে গোলাপ কিন্তু ভালো হয়েছে এবং একই সঙ্গে গোলাপের চাহিদাও রয়েছে। পাশাপাশি যে এই যে দিবসকে ঘিরে, যেহেতু মাতৃভাষা দিবস, এই দিবসকে ঘিরে কিন্তু বলা হচ্ছে যে প্রায় 50 কোটি টাকারও বেশি কিন্তু গোলাপ তারা এখান থেকে আয় করবে। একই সঙ্গে যে এখানকার যারা ফুল কিনে নিয়ে যাচ্ছে এবং ফুলের যে বেচা কেনা হচ্ছে, এখানে হাট রয়েছে। একই সঙ্গে যে এই যে কীটনাশক, এবার আসলে ভালো কীটনাশক পাচ্ছে। এবার কোনো গোলাপের যে ব্যবসায়ীদের, এখানকার যারা বাগান মালিক, তাদের কোনো যে অভিযোগ সেটা কিন্তু আসলে দেখা যায়নি এবং এখানে লাল টকটকা যে গোলাপ এবং গোলাপের যে স্বর্গরাজ্য খাত এবং গোলাপ গ্রামের যে কিন্তু এখন গোলাপ চাষ হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু মানুষ এখানে যে ফুল কিনছে এবং আরেকটা ফুল হচ্ছে বাম ফুল এবং জারবারা সহ বেশ কিছু ফুল এবং প্রজাপতি ফুলও কিন্তু এখানে এসেছে এবং এই বাজার থেকে আসলে উৎপাদন হচ্ছে, এখান থেকে ফুল কিনে নিয়ে যাচ্ছে। এবং এক কথায় যদি আমরা বলি যে এই যে লাল টকটকা ফুল এবং ফুলের কিন্তু যে ফলন, এই না আসলে আসলে বোঝা যায় না যে এবার আসলে কত সুন্দর ফুল ফুটেছে এবং মাতৃভাষা দিবসকেই আসলে এই ফুলটা তারা কৃষকরা বাগানে রেখেছে, এখন থেকে কেটে বাজারে নিয়ে যাবে। এই ছিল গোলাপ গ্রামের থেকে ফুলের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আরেক সহকর্মী রয়েছে যশোরে, যাচ্ছি তার কাছে এই একই খবর জানতে। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি যেমন সাভারের খবর জানাচ্ছিলেন, তো আমি প্রথমে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ফুলের রাজধানী সাথে যশোর যে বলা হয় সেই গদখালিতে কিন্তু আজকে যে সেই যে বাজার ছিল জীবন ঘিরে, সেই বাজারে কিন্তু প্রায় 150 কোটি টাকার কিন্তু ফুল বেচা কেনা হয়েছে ওখানকার ফুল চাষিরা বলেছে। তবে তারা এই যে 150 কোটি টাকার যে বাজারে বেচা কিনা হয়েছে, এই বেচা কিনাতে কিন্তু তারা খুশি এবং চাষিরা বলছে যে গত যে মৌসুমে তারা যে লস করেছে সেই লসে কিন্তু তারা কিছুটা ক্ষতিপূরণ নেবে। তবে আমি এখন যেখানে রয়েছি এটা কিন্তু যশোর শহরে
যে ফুলের দোকানগুলো রয়েছে এবং ব্যবসায়ীদের যে সেখানে তারাও আবার কিন্তু দাবি করছে যে তাদের কিন্তু এই বছরে বেচা কিনা কিন্তু খুবই কম এবং যার কারণে তারা কিন্তু কিছুটা ক্ষতি জায়গায় আছে। তো একজন ব্যবসায়ী তার সাথে কথা বলবো যে কি অবস্থা আপনাদের বেচা কিনা। ধন্যবাদ। বেচা কিনা তো এবার আমাদের খুবই কম। অন্যান্য আশেপাশের স্কুল কলেজ ঠিক মতো আপনার প্রোগ্রাম করছে না, ওই জন্য 50% কমে গেছে। 50% কম, অনেক কম। ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনছিলেন যে আসলে এই বছরে কিন্তু বাজারে বেচা কিনার একটু কম, যে কারণে তারা কিন্তু বলছে যে তাদের কিছুটা ক্ষতি হবে। তবে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু বাজার চাঙ্গা রয়েছে। তো এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য তুলে ধরছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।